অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি বিশাল মহাদেশ, যা প্রায় পুরোপুরি বরফে আচ্ছাদিত। এটি পৃথিবীর শীতলতম, শুষ্কতম এবং সবচেয়ে বাতাসপ্রবণ মহাদেশ। অ্যান্টার্কটিকা বিশ্বের প্রায় 90% বরফ ধারণ করে, যা পৃথিবীর প্রায় 70% মিঠা পানির উৎস। পৃথিবীর সবচেয়ে শীতলতম জায়গায় অ্যান্টার্কটিকা নিয়ে কথা বলবো ভবঘুরের এই পর্বে। অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী মানব বসতি নেই, তবে বিভিন্ন দেশের গবেষণা স্টেশন যেখানে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা হয়। অ্যান্টার্কটিকার বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, মহাসাগর বিজ্ঞান এবং বৈচিত্র্যের ক্ষেত্রে। সাম্প্রতিক দশকে অ্যান্টার্কটিকার বরফের গলন দ্রুত বেড়েছে, বিশেষ করে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ স্তর দ্রুত গলছে, যা সমুদ্রের স্তর বাড়িয়ে দিচ্ছে। পূর্ব অ্যান্টার্কটিকাও গলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যদিও এটি ধীর গতিতে হচ্ছে। অ্যান্টার্কটিকার বরফের গলন সরাসরি বৈশ্বিক সমুদ্র স্তরের বৃদ্ধিতে অবদান রেখেছে। যদি অ্যান্টার্কটিকার পুরো বরফ গলে যায়, তবে বৈশ্বিক সমুদ্রের স্তর প্রায় 16 মিটার পর্যন্ত বাড়তে পারে, যা অনেক উপকূলীয় অঞ্চল বিপর্যয় ডেকে আনতে পারে। অ্যান্টার্কটিকার তাপমাত্রা বৃদ্ধি সেখানে সমুদ্র প্রবাহ, বাতাসের ধরন এবং পৃথিবীর বায়ুমণ্ডলীয় পরিস্থিতির উপর প্রভাব ফেলেছে। এর ফলে বিভিন্ন অঞ্চলে জলবায়ুর পরিবর্তন ঘটছে। অ্যান্টার্কটিকার জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে বৈজ্ঞানিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখানে গবেষকরা বরফ স্তরের পরিবর্তন, তাপমাত্রা ওঠানামা এবং সমুদ্রের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করেন, যা বৈশ্বিক জলবায়ুর পূর্বাভাস সহায়ক। অ্যান্টার্কটিকা মহাসাগর বিজ্ঞান এবং গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ক্ষেত্র, যা অ্যান্টার্কটিকার আশেপাশের মহাসাগর এবং সেখানকার পরিবেশের গবেষণা নিয়ে কাজ করে। এই গবেষণার মূলত অ্যান্টার্কটিক মহাসাগরের স্রোত, তাপমাত্রা, লবণাক্ততা এবং সেখানে বসবাসকারী সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর কেন্দ্রিত। অ্যান্টার্কটিকার আশেপাশে মহাসাগরের স্রোত বিশ্বজুড়ে সমুদ্রের প্রবাহের একটি গুরুত্বপূর্ণ অংশ। অ্যান্টার্কটিকা সার্কার স্পোলার কারেন্ট পৃথিবীর বৃহত্তম মহাসাগর স্রোত, যা অ্যান্টার্কটিকাকে ঘিরে থাকে। এই স্রোতটি বিভিন্ন মহাসাগরের জলকে মিশ্রিত করে এবং জলবায়ু তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টার্কটিকার মহাসাগরের তাপমাত্রা পরিবর্তন ও সাগর বরফের গঠন নিয়ে গবেষণা করা হয়। সাগর বরফের গলন এবং পুনর্গঠন সমুদ্রের লবণাক্ততা, তাপমাত্রা এবং পৃষ্ঠের সমুদ্র স্তরের পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। এই পরিবর্তনগুলি বৈশ্বিক জলবায়ু সিস্টেমের উপর বড় প্রভাব ফেলতে পারে। অ্যান্টার্কটিকার সমুদ্র পৃষ্ঠের নিচে থাকা ঠান্ডা জল কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব নিয়ন্ত্রণে সহায়ক। মহাসাগরে এই কার্বন শোষণ প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানীরা গবেষণা করেছেন, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ। অ্যান্টার্কটিকার সমুদ্র মহাসাগরে থাকা জীবজন্তু ও উদ্ভিদ বৈচিত্র্য সম্পর্কে গবেষণা করা হয়। এই অঞ্চলটি স্কিল, মাছ, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী যেমন তিমি ও সিল এবং পেঙ্গুইনের জন্য একটি গুরুত্বপূর্ণ বাসস্থান। এই জীববৈচিত্র্য অ্যান্টার্কটিকার খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর পরিবর্তন বৈশ্বিক বাস্তুতন্ত্রে প্রভাব ফেলতে পারে। অ্যান্টার্কটিকার মহাসাগর বিজ্ঞান আমাদের বৈশ্বিক জলবায়ু সম্যক ধারণা পেতে সহায়তা করে, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে। এর মাধ্যমে আমরা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সম্পর্কে আরও সঠিক পূর্বাভাস দিতে পারি এবং তা মোকাবেলার জন্য কার্যকর কৌশল প্রণয়ন করতে পারি। জলবায়ু পরিবর্তন অ্যান্টার্কটিকার পরিবেশ ও বৈশ্বিক বাস্তুসংস্থানে বড় প্রভাব ফেলেছে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো নিরূপণ করা গুরুত্বপূর্ণ। এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন।